আমার ভগ্নিপতির এগেইনস্টে কেস লড়বি, তোকে মেরে এখানেই পুঁতে দেবো। আমার ভুলে গেছে স্যার, ওই মেয়েটা যে আমার হাত পা ধরলো স্যার, টাকার লোভে আমি এসব করে ফেলেছি স্যার। শোন, আজ থেকে তুই যদি কোর্টের গেটে সীমানা মারাস তাহলে আমি তোর পা দুটো কেটে সেখানেই তোর হাতে ধরিয়ে দেব। আমার ভুলে গেছে স্যার, আমি বেঁচে থাকতে আর কোনোদিন কোর্টের দুয়ার মারবো না। চল আসছি স্যার। ভাই ভাই সে মুন্না আসছে। ভাই মুন্না। তুই তাহলে আমার ছেলেদের পেছনে লেগেছিস? ছাড় সে কথা, বল কেন এসেছিস? তোমার ভগ্নিপতি যশরাজকে দরকার। ও, আমার ভগ্নিপতিকে তুই নিতে এসেছিস? শোন, আমার এরিয়ায় তুই ছোটখাটো গুন্ডাগিরি করে বেঁচে যাচ্ছিস, এটা আমার ফ্যামিলি ম্যাটার। এর মধ্যে আসলে তোর মুন্ডুটা কেটে সিধা আউট করে দেব। এটা খালি তোমার ফ্যামিলি ম্যাটার নয়, এটা আমারও ফ্যামিলি ম্যাটার। আমার বড় ভাই অসুবিধায় পড়েছে। কাল সকালে তোমার ভগ্নিপতিকে নিয়ে ঠিক 9টার সময় কোর্টের সামনে হাজির হয়ে যাবে। এর যেন কোনো ভুল না হয়। চলি, বাই। যদি না পাঠাই তাহলে? না পাঠালে উঠিয়ে নেব, আগাবি যদি মেরে দেবো, লুকোবি যদি ওয়াট লাগিয়ে দেবো, আর পাতালে নিয়ে গিয়ে রাখবি যদি, ওকে নিয়ে আমি কোর্টে হাজির করে দেবো। কি বললি বে? ভাই ও আমাদের ঘরে এসে আমাদেরকে ধমকে চলে গেল, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমার যা মনে হচ্ছে ও যা বললো তা করে দেখিয়ে দেবে। ওর কথা ছাড়, আমার ভগ্নিপতি কোথায় থাকবে সেই কথা চিন্তা কর। ভাই একটা বড়িয়া জায়গা আছে, আপনি খালি আমার সঙ্গে চলুন। এই দেখুন। আরে ফান্টুস, এইসব কি? এই কাপড়, এই দাড়ি, এই গাড়ি, কি এসব? জামাই বাবু, আমাদের যত গাড়ি আছে সব কটা টাউনের সবাই চেনে, কিন্তু এটা সাঁই বাবার গাড়ি। শহরের ভিতরে হাজারো ঘুরছে, এর ভেতরে তুমি যদি বাবাজির বেশে ঘোরো কেউই সন্দেহ করবে না। এই ফান্টুস, তুই কি বলছিস আমি বুঝতে পারছি না। ভাই জামাইবাবু যেখানেই লুকোক না কেন কথাটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই সাই বাবার গাড়িতে আমাদের লোকের সুরক্ষা বলের ভেতরে যদি শহর সারা 2 দিন যাবত ননস্টপ ঘোরে কারোর বাপেরও তাকত নেই ওকে ধরতে পারবে। গুড, ভেরি গুড, বহুত বড়িয়া আইডিয়া। কি ভালো আইডিয়া। হ্যাঁ ভাই, তুমি মুন্নাকে জানো না? ও ভারী খতরনাক ছেলে। আমি যেখানেই লুকো না কেন ও খুঁজে বার করে নেবে। ভাই আমাকে বাঁচাতে হলে লন্ডন পাঠিয়ে দাও। ভাই শোন ভাই, 2 দিনের ভেতরে না মুন্না থাকবে না মুন্নার ভয়। চল চল, এই মিঠু রিজু নিয়ে যা ভাইকে। যা, আমি বলছি যা। ও কোথায় তুই তো জানিস না, তাহলে ধরবি কি করে? ওকে কিভাবে ধরতে হবে সেটা আমি ভালো করেই জানি। ভাই তোমার ভগ্নিপতি কোর্টে হাজির না হলে ওর কিচ্ছু হবে না, আর যদি ধরা পড়ে যায়। চুপ কর, আজ পর্যন্ত কোনো ব্যাটার জন্ম হয়নি আমার ভগ্নিপতিকে অ্যারেস্ট করার জন্য। যা, গ্যাস থেকে তুই টাকা নে আর এখান থেকে পালা। থ্যাংক ইউ ভাই, নমস্কার। হ্যালো হ্যালো স্যার, আমি হসপিটাল থেকে ডাক্তার আশুতোষ বলছি। আপনার স্ত্রীর শরীর ভীষণ খারাপ, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ভাই আমার স্ত্রীর ডেলিভারি পেন আরম্ভ হয়ে গেছে, আমাকে হসপিটাল যেতেই হবে। তোর যাওয়াটা কি নেহাতি জরুরি? হ্যাঁ ভাই, ওর পাশে ওখানে কেউ নেই যে, আমাকে যেমন করেই হোক ওর ওখানে গিয়ে ওর কাছে থাকতেই হবে। আর আপনি একদম ব্যস্ত হবেন না, যদি নেহাতি দরকার পড়ে আমাকে একটা ফোন করে দেবেন, আমি ঠিক পৌঁছে যাব। ঠিক আছে, তুই যা। হ্যাঁ ভাই। এই কেমন আছো? এ আমার সোনা বেটা, আমার সুন্দর বেটা, আমার রাজা বেটা, আমার ধনটা। আরে এটা তো একটা মেয়ে। আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? এই আমার ছেলে হয়েছিল না মেয়ে? ছেলে? এটা তো একটা মেয়ে। আমি কি করে জানবো? আমাকে নাচতে বলেছিল, আমি তোমাকে সেটাই বললাম। আমার একটা মেয়ে নয়, ছেলে দরকার, ছেলে। সিস্টার, সিস্টার। কি হলো? কেন চিৎকার করছেন? আমার ছেলে হয়েছিল না মেয়ে? ছেলে হয়েছিল। ওটা তো মেয়ে। তাহলে মেয়ে হয়েছে? আমার সঙ্গে ঠাট্টা করছো? তোমার এই হসপিটাল বন্ধ করে দেব। আমার সঙ্গে খেলা করছো না? যাও আমার ছেলেকে খুঁজে নিয়ে আসো। সেটা আমি কি করে বলবো? ডাক্তার বলবে। ডাক্তার কোথায় আছেন? ডাক্তার তো বাড়ি চলে গেছেন। ঘরেতে গেছে? ডাক্তার, ডাক্তার। হ্যালো,
কে? এই কেবে তুই? আমি কে তোর জানার দরকার নেই। তুই খালি এটা জান যে তোর স্ত্রীর কোলে যে বাচ্চাটা রয়েছে সেটা তোর নয়, তবুও তুই তাকে পেলে পুষে বড় করবি। আর এই কথা ভেবে আমার ভারী দুঃখ লাগছে। কেবে তুই? মুন্না। মুন্না? আজ হসপিটালে 3টে বাচ্চার জন্ম হয়েছে, তার ভিতরে তোর বাচ্চা কোনটা সেইটা কেবল আমি আর ভগবান জানেন। ভগবান তো তোকে এসে বলবে না, বাকি রইলাম আমি। তার মানে বর্তমানে তোর জন্য ভগবান হলো মুন্না। দেখ মুন্না, এটা আমার ফ্যামিলি ম্যাটার, এর মধ্যে তুই মাথা ঢোকাস না। দয়া করে আমাকে বলে দে আমার পুত্র কোথায় আছে। কিন্তু আগে তুই বল, তোর সেই ভগ্নিপতির যশরাজ কোথায়? জানি না, জানা থাকলেও বলবো না। দাঁড়া 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 মুন্না দাঁড়া, আমি বলছি বল। শহরে সাই বাবার রথে ও বাবাজির বেশে ঘুরছে। তুই তো সব কথা জেনে গেলি, এবার বল আমার পুত্র কোথায় আছে। প্রথমে আমি পরীক্ষা করে দেখব তুই যা বলছিস তা সত্য না মিছে। মুন্না আমাকে হয়রান করিস না, আমাকে বল আমার পুত্র কোথায় আছে। তারপরে তোর ছেলেকে তোকে দেব। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। আরে গাড়ি কেউ আটকালো নাকি রে? জয় সাই জয় সাই জয় সাই জয় সাই জয় সাই জয় সাই। এ বাবা বিভূতি নাও। साई राम सबका मालिक एक। साई राम साई राम साई राम। অজু এ অজু আয়। যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না পাওয়া যাচ্ছে, না এখান থেকে কেউ বাইরে যাবে, না বাইরে থেকে ভিতরে কেউ আসবে, কাউকে ছাড়বো না। চলা 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 জলদি চলা। আরে জোরে চলা। চলা জোরে চলা। আরে এই মুন্না এসে গেছে, সব কিনে ফেলেছে। এই 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 যা 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 মার মার মার। এই যা রে মারবে। আমি ওকে ছাড়বো না। এই চল চল। পালাই হয়েছিলি? হ্যাঁ থ্যাংক ইউ মুন্না। আরে ভাই কি হয়েছে? হসপিটাল গেট বন্ধ কেন? লোক আছে, সত্যি সত্যি করে বলো, আমার ছেলে কার কাছে আছে? যতক্ষণ পর্যন্ত আমার ছেলেকে না পাচ্ছি আমি কাউকে ছাড়বো না। দরকার পড়লে এই হসপিটালকে বন্ধ করে দেবো বলে দিলাম। হ্যালো হ্যালো ফান্টুস। মুন্না, মুন্না আমাকে কেন হয়রান করছিস বলতো? আমার পুত্র কোথায় আছে বলে দে। তোর ছেলে নয়, মেয়ে হয়েছে। যে ডাক্তার বলেছিল তোর ছেলে হয়েছে, সে মিথ্যে কথা বলেছিল। সে আমার লোক। আমি এত নির্দয় নই যে একটা শিশুকে তার মায়ের কোল থেকে আলাদা করে দেব। দেখ ফান্টুস, ভগবান তোকে মেয়ে দিয়েছেন। যদি তোকে ছেলে দিতেন তাহলে বড় হয়ে তোরই মতন গুন্ডা হতো আর কারো গুলি খেয়ে মরে থাকতো। ভগবান তোকে মেয়ে দিয়ে আশীর্বাদ দিয়েছেন। বড় হয়ে ও কিছু না হলেও তোর দুঃখের সময় ও তোকে সাহারা দেবে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমার ছেলে নয় মেয়ে দরকার। মাগো, তুই লক্ষ্মী রূপে আমার ঘরে এসেছিস। আমি হতভাগা না জেনে তোর উপরে কত অত্যাচার করেছি। বোনেরা আমার, আপনারা আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আপনারা এবার যেতে পারেন।